ইউক্রেন রাশিয়া যুদ্ধে একটি নতুন মোড় এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন গোপনে ইউক্রেনকে রাশিয়ার ওপর মার্কিন নির্মিত লং রেঞ্জ ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS হামলা থেকে বিরত রাখছে। ওয়াল স্ট্রিট জার্নালের বিশেষ এই প্রতিবেদন অনুসারে পেন্টাগন একটি অঘোষিত উচ্চ পর্যায়ের অনুমোদন প্রক্রিয়া চালু করেছে, যার মধ্যে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ রাশিয়ার অভ্যন্তরে ATACMS মিসাইল ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই প্রক্রিয়া গত বসন্ত থেকে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে এই শক্তিশালী মিসাইল ব্যবহার থেকে বিরত রাখছে। ওয়াল স্ট্রিটের দাবি, কমপক্ষে একবার ইউক্রেন রাশিয়ার একটি লক্ষ্যবস্তুতে ATACMS ব্যবহারের অনুমতি চেয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। এই মিসাইলগুলো ইউক্রেনকে রাশিয়ার প্রায় 190 মাইল গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। ধারণা করা হচ্ছে এই নিষেধাজ্ঞার পেছনে হোয়াইট হাউসের শান্তি আলোচনার উদ্যোগ একটি প্রধান কারণ। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করতে না দিলে তারা যুদ্ধে জিততে পারবে না। তবুও ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার ভেতরে ATACMS ব্যবহারের অনুমতি দেয়নি। পেন্টাগনের এই পর্যালোচনা প্রক্রিয়া অ্যালব্রিস কলভি নামে একজন নীতি অধিসচিবের তৈরি। মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে এই প্রক্রিয়া মার্কিন নির্মিত এবং ইউরোপীয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করে। 2023 সালে শরতে ইউক্রেন প্রথম ATACMS এর স্বল্প পাল্লার সংস্করণ পায় এবং 2024 সালের বসন্তে পায় 300 কিলোমিটার পাল্লার উন্নত মডেল। তবে তখন তাদের শুধুমাত্র রুশ অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে এই মিসাইল ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল। গত নভেম্বরে বাইডেন প্রশাসন কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্যদের প্রবেশের প্রতিক্রিয়ায় রাশিয়ার অভ্যন্তরে ATACMS ব্যবহারের অনুমতি দেয়। এই অনুমতি ইউক্রেনকে ব্রায়ানস্ক অঞ্চলে একটি রুশ অস্ত্রাগারে হামলা চালানোর সুযোগ দেয়। কিন্তু বর্তমানে পেন্টাগনের নতুন নীতি এই ক্ষমতাকে আবার সীমিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে ওয়াল স্ট্রিটের কাছে তাৎক্ষণিক মন্তব্য করেনি, সাড়া দেয়নি হোয়াইট হাউস এবং পেন্টাগনও। ইউরোপীয় নেতারা যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের পরিকল্পনাকে সমর্থন করেছেন। তবে শর্ত হল ইউরোপ এর জন্য অর্থায়ন করবে। ইউক্রেন $90 বিলিয়ন মূল্যের মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে, যা ইউরোপীয় মিত্ররা অর্থায়ন করতে পারে।